ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হয়ে গেছে। 13 পাতার এই ফর্মের মধ্যে কিন্তু অনেক তথ্য আপনাকে দিতে হবে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চান। যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন এখনো পর্যন্ত, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেতেও এই 3000 টাকা পাওয়ার জন্য তাদের আবার নতুন করে অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই 13 পাতার ফর্মের মধ্যে পরিবারের প্রধান সদস্য, সে আপনার বাবা হতে পারে, আপনার স্বামী হতে পারে, বা অন্য অন্য সদস্য যারা আছেন তাদেরও কিন্তু সমস্ত তথ্য দিতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তাদের রোজগার কি, তারা চাকরি করে কিনা, বা তারা ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, এই সমস্ত তথ্য দিতে বলেছেন সরকার এই ফর্মের মধ্যে। কিন্তু অনেকে মনে করছেন যে এই সমস্ত তথ্য দিলে তারা যদি রোজগার করে বা চাকরি করে বা তারা ইনকাম ট্যাক্স প্রদান করে, তাহলে মনে হয় আমরা এই টাকা পাবো না। মহিলারা অনেকেই ভাবছেন অন্নপূর্ণা ভান্ডারের পাওয়ার আর কোনো আশা নেই, কিন্তু এটা একদমই ভুল। গত 19 তারিখে সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছেন, সেই বিজ্ঞপ্তি নিয়েই আজকের এই ভিডিও, এবং সেটাই আপনাদের সাথে আলোচনা করব দেখিয়ে। ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন, এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, এই বিজ্ঞপ্তিতে বলা আছে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তিনি কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন বা পেনশন পাবেন না। তিনি কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা অশিক্ষক পদে কর্মরত থাকবেন না। তিনি আয়কর প্রদানকারীও হবেন না। উপরের শর্ত পূরণকারী মহিলাদের প্রতি মাসে 3000 টাকা সরাসরি সুবিধাভোগী আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে। এই ব্যবস্থা 1 জুন 2026 থেকেই কার্যকর হবে। স্বামী বা পরিবারের অন্য কারো চাকরি বা উপার্জন কি বাধা হবে? একেবারেই নয়। আপনার স্বামী সরকারি বা বেসরকারি যত বড় অফিসার হন না কেন, কিংবা পরিবারের অন্য কেউ বাবা, দাদা, ভাই, মা, বোন যত ইচ্ছায় উপার্জন করুক বা ইনকাম ট্যাক্স দিক, তাতে আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। শর্ত শুধু একটাই, আপনার নিজের কোনো সরকারি ফিক্সড বেতনের চাকরি বা নিজস্ব ট্যাক্স দেওয়ার মতো আয় না থাকে, সেটাই দেখতে হবে। কারা এই অনুদান পাবেন না? চাকরি ও করের শর্ত: কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে সরকারি স্কুল, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির অধীনে কোনো ফিক্সড বেতনের চাকরি করেন, তবে তিনি টাকা পাবেন না। যারা সরকারি চাকরি থেকে নিজেদের সরাসরি পেনশন পান, তারাও কিন্তু এই সুবিধা পাবেন না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যারা বেসরকারি চাকরি বা নিজস্ব ব্যবসা, দোকান, বুটিক ইত্যাদি করেন এবং বছরে 12 লক্ষ টাকার উপরে আয় করে ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু 3000 টাকা পাবেন না। তবে ব্যবসা, চাকরি থাকা সত্ত্বেও যদি আপনি ট্যাক্স স্ল্যাবের নিচে থাকেন, মানে আপনার যদি বছরে 12 লক্ষ টাকার কম আয় থাকে এবং আপনার ইনকাম ট্যাক্স দিতে হয় না, তবে কিন্তু অবশ্যই আপনি টাকা পাবেন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের 2টি জরুরি কাজ অবশ্যই করুন। এক, আধার লিঙ্ক; দ্বিতীয় হচ্ছে ডিবিটি। 2026 সালের এসআইআরে যাদের নাম বৈধ নাগরিক হিসাবে কাটা গেছে, তারা কিন্তু এই টাকা পাবেন না। তবে বিশেষ 2টি ছাড় আছে। যারা সিএ এর জন্য আবেদন করেছেন, সার্টিফিকেট এখনও পাননি, তারা কিন্তু টাকা পাবেন। যাদের নাম ভুলবশত এসআইআরে ওঠেনি বা কাটা গেছে, তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তারাও কিন্তু টাকা পাবেন। নতুন করে কি আবেদন করতে হবে? হ্যাঁ, যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, তারা অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারের 3000 টাকা পাবেন, কিন্তু নতুন করে আবেদন করতে হবে। আর যারা লক্ষ্মী ভাণ্ডার পাননি বা যাদের সবেমাত্র 25 বছর বয়স হলো, তারা অনলাইন পোর্টালের মাধ্যমে বা অফলাইনে সাইবার ক্যাফেতে গিয়ে হোক, নিজের রেসিপিয়েন্ট হিসাবে আবেদন করতে পারেন।